নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে দলের ব্যয় বিবরণী জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও হিসাব দেয়নি বিএনপি ও এনসিপি সহ ২৩টি রাজনৈতিক দল। আগামী ২৩শে জুনের মধ্যে এসব দলকে হিসাব দিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বর্ধিত সময়ের মধ্যে হিসাব দিতে ব্যর্থ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইসি। গেল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি দল অংশ নেয়। ১৩ ফেব্রুয়ারি রাতে ফল গেজেট প্রকাশ হয়। নির্বাচনী আইন অনুযায়ী ভোটের ফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে দলের ব্যয় বিবরণী জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে ২৩শে মে নির্বাচনী ব্যয় বিবরণী জমা দেওয়ার শেষ সময় ছিল। নির্ধারিত সময়ের মধ্যে বিরোধী দল জামায়াত ইসলামী সহ ব্যয়ের হিসাব জমা দিয়েছে ২৭টি দল। তবে বিএনপি ও এনসিপি সহ যে ২৩টি দল ব্যয় হিসাব জমা দেয়নি সেই দলগুলোকে চিঠি দিয়ে তাগিদ দিয়েছে ইসি। আইন অনুযায়ী কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে তাদের নির্বাচনী ব্যয় জমা দিতে ব্যর্থ হলে ইসি ওই দলকে ৩০ দিনের মধ্যে বিবরণী জমা দেওয়ার নির্দেশনা দিয়ে সতর্কতামূলক নোটিশ জারি করবে। তবু ওই রাজনৈতিক দল নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের হিসাব দিতে ব্যর্থ হয়, তাহলে কমিশন ১০,০০০ টাকা জরিমানার সাপেক্ষে আরও ১৫ দিনের সময় দিতে পারবে। যদি সে বর্ধিত সময়ের মধ্যে বিবরণী জমা দিতে ব্যর্থ হয়, তাহলে কমিশন ওই দলের নিবন্ধন বাতিল করতে পারবে। এর আগে ১৩ই মে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ সময়ের পর নতুন করে আরও ১ মাস সময় বাড়ানো হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। তিনি জানান, দলগুলোকে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন বর্ধিত সময়ের মধ্যে দলের নির্বাচনী ব্যয়ের বিবরণী জমা দিতে অনুরোধ করে আরপিও ধারা তুলে ধরে চিঠি দিতে বলা হয়েছে। বর্ধিত সময়ের মধ্যে হিসাব দিতে ব্যর্থ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজাদ ফারুক, সময়ের আলো।